সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। গত কয়েক বছর আপনারা নিউজ করেছেন, যেমন কুরবানের আগে শেখ হাসিনা গরু কিনেছে, জায়েদ খান নাম, কিন্তু আমার এলাকায় যারা কুরবানে গরুর মাংস কিনতে পারে নাই তাদের নিউজ কিন্তু আপনারা করেন নাই। আপনারা নিউজ করেছেন উকি আওয়ামী লীগের সভাপতির বাসায় এই দোকান থেকে কাঁচামরিচ নেওয়া হয়েছে। আমার এলাকার ভাইদের চাকরির ব্যাপারে কিন্তু আপনারা নিউজ করেন নাই। আপনাদেরকে আমরা সতর্ক করছি, আপনারা যারা শেখ হাসিনার দূষণের এখানে ছিলেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। আজকাল ছাত্রদের যে অবস্থা, আপনারা যদি কারো হাতে লাঞ্ছিত হন, যৌক্তিকভাবে লাঞ্ছিত হন, আপনাদেরকে কিন্তু রক্ষা করার কেউ নাই। আজকে যে কমিটি ঘোষণা করা হবে, এই কমিটির মধ্যে যদি আপনাদের মধ্যে অযৌক্তিক মনে হয় আপনারা সেটা সমালোচনা করতে পারেন। আমার ভাতিজা জিশান বলে গিয়েছে, যদি অযৌক্তিক ভাবে কেউ কোনোভাবে স্ট্যাটাস বা অন্য কিছু চিন্তা ভাবনা করেন, এই ছাত্র জনতা কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আজকে যেরকম এই প্রেস ক্লাব ছাত্র জনতা সংশোধনের চেষ্টা চালিয়েছে, সংস্কার করার চেষ্টা চালিয়েছে, তদ্রুপ ভাবে আমাদের আরো বিভিন্ন জায়গায় যেতে হবে। পল্লী বিদ্যুতের ডিজিএম সাহেব ইনারের কোন হোটেলে কত টাকা নিয়ে লাইন দিচ্ছে, আমাদের এখানের বিদ্যুৎ ওখানে দিয়ে দিচ্ছে, এগুলি খুঁজে বের করতে। উপজেলার মধ্যে বিভিন্ন সংস্থার বা বিভিন্ন অঙ্গ সংগঠন, উপজেলার সরকারি অঙ্গ সংগঠনের সভাপতিরা বসে রয়েছে। আমার কাছে ইনফরমেশন আছে এখনো নাকি সিপিপির আপনার যে দুর্যোগ পরিচালনা কমিটি আছে, টেকনাফের কৃষক লীগের সভাপতি নাকি এটা এই উখিয়ার সভাপতি। এইটা কি আমাদের মানার বিষয় বলেন আপনারা? বিআরটির কমিটি প্রসিদ্ধ ইয়াবা ব্যবসায়ী আব্দুল খালেক 4 নাম্বার ওয়ার্ডের রাজাপালকের, সে বিআরটির কমিটিতে বসে আছে। পাশাপাশি আমাদের সমস্ত কমিটির মধ্যে সংশোধন আনতে হবে ভাইয়েরা আমার। আমরা শুধু এখানে না, আমরা এখন থেকে ভূমি অফিস চেকিং এ রাখবো আওয়ামী লীগের কোন কিনা, থানা আমরা চেকিং এ রাখবো আওয়ামী লীগের কোন দূষণ সেখানে ঢুকছে কিনা, উপজেলা আমরা চেকিং এ রাখবো। আমাদের ছাত্র সমাজ সবসময় অতন্ত্র প্রহরীর মতো আপনাদের ওখানে কেন দালাল যাচ্ছে কিনা, টেন্ডারে আওয়ামী লীগের টিকাটা থেকে করতে হবে। যারা এনজিওর, আমার ভাতিজা আমাকে মনে করে দিয়েছে, তাকে ধন্যবাদ। এনজিওর মধ্যে প্রসিদ্ধ ইয়াবা ব্যবসায়ী আওয়ামী লীগের ব্যবসায়ীরা লাইসেন্স দিয়ে কাজ নিচ্ছে। এই লাইসেন্স গুলো দিয়ে তারা তাদের কালো টাকা সাদা করছে দেশের আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব। এবং আমরা কিছু এনজিওকে দেখেছি যারা ভারতের দূষর ছিল, যারা শেখ হাসিনার দূষর ছিল, তারা এখন দেখলাম সবসময় বিভিন্ন করে আমাদের ছাত্র সমাজকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম অপচেষ্টা চালাচ্ছে। এইসব এনজিও থেকে দূরে রাখতে হবে। তারপরেও আমরা একটা সুযোগ দিব এনজিওদেরকে, যদি আমাদের শিক্ষিত সমাজকে যে যেটুক পড়াশোনা করেছে সেই অনুযায়ী যদি চাকরি দেয়, আপনাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। আপনাদের কোনো রক্ষা নেই। আপনাদের প্রত্যেকের প্রোফাইল কিন্তু আমাদের কাছে আছে। আমরা যেহেতু বিরোধী দলে ছিলাম, কোথাও গিয়ে আমাদের কোন ভাইদের যদি চাকরির কথা বলতাম, কি কি হয়েছে আমরা জানি। এখানে একটা আপনার চাকরির আপনার একটা আন্দোলন হয়েছিল, যারা ক্ষমতায় ছিল না, একটা আন্দোলন করেছিল। অন্য কোন চেয়ারম্যানকে কিছু বলে নাই, আমাকে ডিসি অফিসে নিয়ে থ্রেট করা হয়েছে, আপনি কেন ছাত্রদের পক্ষে ছিলেন, আপনাকে দেশদ্রোহী মামলা করা হবে। এগুলি এখন আর চলবে না। এখানে যদি বাংলাদেশে স্বয়ং প্রধানমন্ত্রীও যদি কোনো ভুল করে, সমাজ কিন্তু ক্ষমা করবে না। তো ধন্যবাদ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।